আমি আমার নিজের জীবনের ঘটনা দিয়ে বলছি। আমার বয়স যখন 9 বছর সম্ভবত, ওই সময় আমার আব্বা আম্মা আমাকে রংপুর রেখে ঢাকা চলে এসেছে। তো আমাদের মাদ্রাসা রংপুর জুম্মাপাড়া মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে 1-1.5 কিলোমিটার ফাঁকে রংপুর পলিটেকনিক্যাল কলেজ। তো আমরা শুক্রবার দিন সকালে ওস্তাদজির কাছ থেকে ছুটি নিয়ে ওই পলিটেকনিক্যাল কলেজে গোসল করতে আসতাম। মাঝখানে একটা বড় পুকুর ছিল, এখন আছে কিনা জানি না, আপনার সিঁড়ি, সুন্দর সিঁড়ি দেওয়া, সাঁতার শেখার জন্য আসতাম। তো এখন আমি তো সাঁতার জানি না, ছাত্ররা সবাই গোসল করে, আমি পাড়ে বসে বসে ওদের লুঙ্গি গামছা আর সাবান পাহারা দিই। তো এর মধ্যে এক বুড়িটার এত বুড়ি, আমার এখনো চোখে ভাসে যে তার মাথাটা একদম হাঁটুর কাছে চলে আসছে, এমন থুরথুরে বুড়ি আমাকে ইশারা করে ডাকছে, এদিকে আস। যাওয়ার পরে বলছে, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম হামেদ জহিরি। বাড়ি কোথায়? বাড়ি ঢাকা। এখানে কোথায় থাকো? মাদ্রাসায়। এখানে তোমার কে আছে? কেউ নাই। তো বুড়িটা তার কাপড়ের কোণা থেকে গিট্টু খুলে 1 টাকা বের করে আমার হাতে দিচ্ছে, বলে যে এটা নাও, মজা খেও। আমি ওই টাকাটা ধরছি না। কেন ধরছি না? এই বুড়িটার গলার মধ্যে কতগুলো মালা, এগুলো দেখে আমি বুঝতে পেরেছি বুড়িটা হিন্দু, যার কারণে আমি টাকাটা নিতে পারছি না। আমার কাছে খুব অন্যরকম লাগছে। তো বুড়িটা বুঝে ফেলেছে। সে হাসতে হাসতে বলে যে, আমি হিন্দু, এই কারণে তুমি টাকাটা নিচ্ছ না, তাই না? শোনো বাবা, আমি হিন্দু হলে কি হবে? তুমি যেমন ইমানদার, আমি ওরকম ইমানদার। তুমি আল্লাহ বলো, আমি ভগবান বলি, শুধু শব্দের পার্থক্য, নাইলে তো ওই একজনই। সে আমাকে কতক্ষণ বুঝাইলো, তা আমিও মাশাআল্লাহ খুব ভালোভাবে বুঝলাম যে হিন্দু হইলে কি হবে, উনিও তো আমার মতো ইমানদারি। তা আমি ওনার টাকাটা নিয়ে নিলাম। বলেন, এই বুড়ি নিজেকে কি দাবি করলো? জোরে বলতে হবে, ইমানদার দাবি করলো। এবার আরেকটা ঘটনা বলি। আজকে থেকে বেশ কয়েক বছর আগে দিনাজপুর যাব মাহফিলে। তো ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর গিয়ে নামবো। বিমানে আমার পাশের সিটে এক খ্রিস্টান এসে বসেছে। আমার জীবনে এই একজন খ্রিস্টানের সাথে আমার একবারই কথা হয়েছে, আর কোনো খ্রিস্টানের সাথে আমার কথা হয়নি। বাড়ি দক্ষিণ কোরিয়া। এই আমাদের টেকনিক্যালের টিচার, এই যে বিকেটিটিসি, এখানে দক্ষিণ কোরিয়া। তো অনেক দিন থেকে বাংলাদেশে থাকার কারণে এই বাংলা ইংলিশ মিক্সড কথা বলে। ওরা 7 জনের একটা টিম যাচ্ছে কুড়িগ্রাম, ও হলো ওই টিমের প্রধান। তো এখন সে বসেই আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। গল্প করতে করতে এক পর্যায়ে সে আমাকে বলছে যে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম, কি প্রশ্ন? বলে যে, তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি। খুব ভালো করে বুঝেন, আপনাদেরকে বলছি না, আপনারা এগুলো অন্যের কাছে পৌঁছাবেন, দাওয়াত দিবেন, এজন্য বলছি। তো সে বলছে, তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি। আমি বললাম, আচ্ছা। সে বলছে, তুমি যেমন নবী মুহাম্মদকে বিশ্বাস করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও কিন্তু নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তুমি যেমন পরকালকে বিশ্বাস করো, আমিও কিন্তু পরকালকে বিশ্বাস করি। তুমি যেমন কোরআন পড়ো, আমার কাছে একটা ইংলিশ ট্রান্সলেশন কোরআন আছে, আমি মাঝে মধ্যে ওটা পড়ি। ভালো কথা। আমি বললাম, এখন তোমার প্রশ্ন কি? বলছে, এবার আমার প্রশ্ন হলো, এবার বলো যে আমার মধ্যে ঈমান আছে কিনা, আমি ঈমানদার কিনা। আমার প্রিয় যুবক ভাইয়েরা বলেন, প্রশ্নটা কি সহজ না জটিল? জটিল প্রশ্ন, একটু ভালো করে বুঝেন। পরে আমি বললাম, তুমি তো খ্রিস্টান। বলল যে হ্যাঁ, আমি খ্রিস্টান। আমি বললাম, তুমি একজন কাফের, মুশরিক, বেঈমান। তো সে খেপে গেল, বল কেন? তোমার বিশ্বাস আমার বিশ্বাস তো সেম সেম, আমাকে কেন তুমি কাফের বলছো, কেন তুমি মুশরিক বলছো? আমি তখন তাকে বললাম যে, আচ্ছা, তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, এই কারণে তুমি ঈমানদার? বলছে, অফকোর্স আমি ঈমানদার। আমি তখন তাকে বললাম,
তুমি কি আবু জেহেলকে চিনো, আবু লাহাব, উতবা, সাইবা? কয় হ্যাঁ, আমি এদের সবাইকে চিনি। বললাম আবু জেহেল কি ইমানদার ছিলেন? কয় না, ও মুশরিক, ও কাফের। আমি বললাম হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা কাফের ছিল, মুশরিক ছিল, তুমি ঠিক বলেছ। কিন্তু তুমি এটা জানো না যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জেহেল, আবু লাহাবরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করত। এই যে আমি কথাটা বললাম, আপনারা অনেকে আটকে উঠেছেন, হুজুর সর্বনাশ বলেন কি? হ্যাঁ, ভালো করে বুঝেন। আবু জেহেল, আবু লাহাবরাও স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। এ কথাটা আমার নয়, কোনো মুফতি সাহেবের নয়, আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বলেছেন। আজকে আমার যে সমস্ত ভাইয়েরা বোনেরা তারা খুব কনফিডেন্সের সাথে বলেন আমি ইমানদার, কারণ আমার বিশ্বাস ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, আমি তাদেরকে বলছি আবু জেহেল, আবু লাহাবরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। এ কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ও বন্ধু, ও হাবিব, আপনি গিয়ে মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন। কাদেরকে? মক্কার কাফেরদেরকে। কাদেরকে? মক্কার কাফেরদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন? যে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। এই মক্কার কাফেররা, আমার একটা প্রশ্নের জবাব দাও। এই আসমান সমূহকে কে সৃষ্টি করেছে? এই জমিনকে কে সৃষ্টি করেছে? এই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, লায়াকুলুন্নাল্লাহ। অবশ্যই অবশ্যই ও বন্ধু, আপনার প্রশ্নের জবাবে এই মক্কার কাফেররা বলবে, এই আসমানের স্রষ্টাও আল্লাহ, এই জমিনের স্রষ্টাও আল্লাহ, এই চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ। কারা? কথা বলেন, কারা? কাফেররা। তারা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। যদি এখনো আপনাদের দিল পরিষ্কার না হয়, আমি আরেকটা আয়াত বলছি, তাদের অবস্থা আল্লাহ পাক বুঝাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন, এই মক্কার কাফের গোষ্ঠী এরা যখন নৌকায় ভ্রমণ করে, সাগরে ভ্রমণ করছে, নদীতে ভ্রমণ করছে, হঠাৎ করে তুফান শুরু হলো, উথাল পাথাল ঢেউ, নৌকা ডুবে ডুবে অবস্থা। আল্লাহ পাক বলেন, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা? কথা বলে না, কারা? তো যদি তারা স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস না করে, মরতে বসলে আল্লাহকে ডাকে কেন? দেবদেবী কেন ডাকবে? কথা বুঝেন? তা আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আল্লাহ নিজে বলছেন যে আবু জাহাল, আবু লাহাবরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, অতএব এর মধ্যে তো আর কোনো সন্দেহ নাই। আর তুমি যে বলছো তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, এটা তো তোমার মুখের দাবি, তোমার অন্তরের কথা আমি জানি না। যদি কিছু সময়ের জন্য আমি মেনেও নেই তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, তো তুমি একটু আগে আবু জাহাল, আবু লাহাবদেরকে যেই কারণে তুমি কাফের মুশরিক বললা, আমিও ঠিক একই কারণে তোমাকে কাফের মুশরিক বেঈমান মনে করি। এই কথাটা বলার সাথে সাথে সে চট করে বলছে, ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি নবী মুহাম্মদকে বিশ্বাস করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল যে হ্যাঁ। আমি তখন তাকে বললাম, তুমি কি আবু তালেবকে চিনো? বলে যে হ্যাঁ, নবীর আঙ্কেল। আমি বললাম হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, নবীর আঙ্কেল। আচ্ছা বলো তো দেখি, আবু তালেব কি ইমানদার ছিলেন? কয় না, ও মুশরিক, ও কাফের। ওই খ্রিস্টান বলছে আবু তালেবও মুশরিক, আবু তালেবও কাফের। আমি বললাম হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, আবু তালেব উনিও কাফের ছিলেন, মুশরিক ছিলেন। কিন্তু তুমি কি এটা জানো যে আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে যেমন আল্লাহকে বিশ্বাস করতেন, অপর দিকে তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন। সে প্রথমে অস্বীকার করলো, না বিশ্বাস করতেন না। আমি বললাম থামো, আমি তো পড়াশোনা করে কথা বলছি। আবু তালেব
তিনি তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করতেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, বোনেরা, এলাকাবাসী, আমি দায়িত্বশীলতার সাথে বলছি, নির্ভয়ে বলছি, জিম্মাদারির সাথে বলছি যে আমি আমার নবীকে যতটা বিশ্বাস করি, আবু তালেব আমার চেয়েও তার ভাতিজাকে নবী হিসেবে আরো অনেক বেশি বিশ্বাস করতেন, আরো অনেক বেশি বিশ্বাস করতেন। আবু তালেব তিনি নবীজিকে কত সাহায্য সহযোগিতা করেছে। ইসলাম প্রচারের ক্ষেত্রে আবু তালেবের চেয়ে বেশি সহযোগিতা কে করেছে? শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাফার মধ্যে লিখেছেন যে নবীজির একজন চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ছেলে বলেন? আবু তালেবের ছেলে। নবীজি যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তো হযরতে খাদিজা তো ধনাঢ্যশালী মহিলা। তিনি তার স্বামীকে বললেন, স্বামী, আপনার চাচা আবু তালেব তিনি কুরাইশের নেতা, কিন্তু অনেক গরিব, ঘরে দারিদ্রতা, অনেক সন্তান ওনার, এতগুলো সন্তান লালন পালন করতে তার কষ্ট হয়। আপনি গিয়ে আপনার চাচাকে বলেন কয়েকজন সন্তান আমাদেরকে দিয়ে দিতে, আমরা লালন পালন করব। আবু তালেব নেতা ছিলেন কিন্তু গরিব ছিলেন। এখন নেতা আবার গরিব হয় কেমনে, এই মাসআলা তো এখন কারোই বুঝে আসবে না। নেতা আবার গরিব হবে কেন, আর গরিব আবার নেতা হয় কেমনে, তাই না? যে নেতা হবে সে তো সম্পদের পাহাড়ের উপরে বসে থাকতে হবে। যে নেতা হবে তার তো শত শত নয়, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া লাগবে, না হলে নেতা হবে কেমনে? গরিব আবার নেতা হয় কেমনে? গরিব যদি নেতা হয় তাহলে তাকে আমরা বাঁচতেই দিব না, তাকে গুলি করে শহীদ করে দেব। শরীফ ওসমান হাদিকে কেন গুলি করেছি? ও গরিব, ও কেন নেতা হবে? গরিব নেতা হওয়ার কোনো অধিকার নাই বাংলাদেশে, কোনো অধিকার নাই। তুমি নেতা হবে তো তোমার অবৈধ সম্পদ থাকতে হবে। অবৈধ সম্পদের পাহাড় যতক্ষণ না গড়বে ততক্ষণ পর্যন্ত বুঝবো তোমার নেতৃত্বের কোনো যোগ্যতাই নেই। বাংলাদেশের নেতৃত্বের একমাত্র যোগ্যতা হলো সে অবৈধ সম্পদ কি পরিমাণ কামাই করতে পারে, কত বড় টেররিস্ট হতে পারে, কত বড় খুনি হতে পারে, কত বড় সন্ত্রাসী হতে পারে। যত বড় সন্ত্রাসী হবে তুমি তত বড় আমাদের নেতা। এই হচ্ছে আমাদের নেতার ডেফিনেশন। কিন্তু আমার প্রিয় ভাই, জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়াত, বর্বর যুগ, এমন কোনো পাপ নেই যেটা তারা করত না। সেই যুগের নেতা সন্তান লালন পালনের সক্ষমতা ছিল না। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, চাচা আপনার কয়েকটা সন্তান আমাকে দিয়ে দেন, আমার বিবি তো বড় ধনী, সন্তানগুলো আমরা লালন পালন করব, আমারই তো ভাই। খাজা আবু তালেব অস্বীকার করলেন, বললেন না, এটা আমার আত্মমর্যাদায় লাগে, এটা আমি কি করে দেই, আমার সন্তান কেন তোমরা লালন পালন করো? নবীজি জোর করে একটা ভাইকে নিয়ে এসেছিলেন, তার নাম কি? হযরতে আলী। হযরতে আলী নবীজির ঘরে লালিত পালিত হয়েছেন। তো নবীজি যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করে যখন নাকি তার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, তো সর্বপ্রথম হযরতে খাদিজা তিনি ইসলাম কবুল করেছেন, তাই না? সর্বপ্রথম কে ইসলাম কবুল করেছেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। কথায় তো কথা এসে যায়, কিন্তু হুজুর কখন আসে আমি আবার ওই আতঙ্কে আছি। হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেয়ে বয়সে ছোট ছিলেন না বড় ছিলেন? কত বছর বয়স? 15 বছরের বড় ছিলেন। কত বছর? 15 বছরের বড় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে এসে নবীজি তার স্ত্রী হযরতে খাদিজাকে কি বললেন? জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে পেঁচিয়ে ধরো, কম্বল দিয়ে পেঁচিয়ে ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হচ্ছে। ও খাদিজা, আমার জানের ভয় হচ্ছে। আমি হেরা গুহার মধ্যে কি দেখলাম? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজকে প্রথম এট ফার্স্ট নবীজির কাছে এসেছেন, এসে নবীজিকে তিনটা চাপ দিয়েছেন, আপনারা এগুলো শুনেছেন। তারপরে নবীজিকে নবুয়ত দান করলেন এবং কোরআনের প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আজকে অবতীর্ণ হলো। এই যে এতগুলো কিছু, তো নবীজি এসে খাদিজাকে বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে। এখন
আমার জানের ভয় হচ্ছে। শারেহিনে কেরাম, হাদিসের ব্যাখ্যাকার, তারা তো ব্যাখ্যা দিয়ে ভরে ফেলেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় ব্যাখ্যাকারগণ যে নবীজির কিসের ভয় ছিল। কেউ বলে জানের ভয়, কেউ বলে দুশমনের ভয়, কেউ বলে ওহী এটা বহন করতে পারবে কিনা, কেউ বলে কওমের লোকেরা ইসলাম কবুল করবে কিনা। এক একজন এক এক ব্যাখ্যা করছেন। কিন্তু আমার দাদা উস্তাদ, দাদা পীর শাইখুল আরবি ওয়াল আজম আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে না না না, নবীজির আসলে কোনো ভয় ছিল না। নবীজির ভয় ছিল খাদিজাকে নিয়ে। নবীজির ভয় ছিল কাকে নিয়ে? খাদিজাকে নিয়ে ভয় ছিল যে আমি যে নবুয়ত লাভ করেছি, এখন এই নবুয়তের এই কথা আমি যে আমার বিবির কাছে গিয়ে বলবো, এখন বিবিরা তো সহজে স্বামীদেরকে মানতে চায় না। আবার আমার বিবি আমার চেয়ে 15 বছরের বড়, আমি যে খাদিজাকে গিয়ে বলবো, খাদিজাই যদি আমাকে ডিনাই করে দেয় যে আবার নবী কিসের নবুয়ত, খাদিজা যদি অস্বীকার করে তো আমার কওমের লোকেরা কেউই তো আমাকে মানবে না, বলবে যে তোমার বউই তো তোমাকে মানে না।